ফুলটা কে নিবি? ফুলটা কে নিবি? আমার সোনা নিবি? ওলে বাবালি, ওলে বাবা, এই না, এই না, এই না, এই না, 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 না। নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি দারুণ একটা স্বাদের মাছের রেসিপি। মাছটা বাজার থেকে কেটেই নিয়ে এসেছে, আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার নুন হলুদ মাখিয়ে নেবো। আজকে রান্নার কাঠ নেই, কিছু কাঠ আনতে যাব বাগানে। মাছে নুন হলুদটা দিয়ে দিয়ে কাঠ আনতে যাবো। আরেকবার দেখি, আরেকবার তাকাও, তাকাও শোনা, তাকাও, এই দেখো, তাকাও। কি হচ্ছে শোনা? শোনা, এই যে মাম্মাম কে খাবে? মাম্মাম। এই যে এটা কালবাউস মাছ, কেটেই নিয়ে এসেছে। মাছটা একটু কালো কালো দেখতে হয়, খেতে কিন্তু খুব স্বাদের মাছটা। এই পুরো মাছের গাটা কালো কালো হয়। আজকে বানাবো কালবাউস মাছের কালিয়া। খেতে মাছটা দারুণ স্বাদের মাছ, কালিয়া বানালে আরো ভালো লাগবে খেতে। মাছে আমি নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হলুদ। এই যে মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার যাব কিছু কাঠ আনতে, আমার রান্নার কাঠ নেই, কিছু কাঠ নিয়ে আসবো, দিয়ে রান্না বসাবো। আমি চলে এসেছি বাগানে, এখান থেকে কিছু কাঠ নিয়ে নেবো। কাঠগুলো সব দিয়ে গেছে, কাঠগুলো কেটে কেটে আগে দিয়ে দিতে হবে। সুন্দর শুকিয়ে গেছিল কাঠগুলো, কালকের বৃষ্টিতে একদম সব দিয়ে গেছে। ধুয়ে দিলাম, নিয়ে যেতে সুবিধা হবে। এই যে বন্ধুরা, এই যে দেখুন, এটা হলো বাসক পাতা। এটা হচ্ছে লাল বাসক। এটা ঠান্ডার পক্ষে খুব ভালো, যাতে ঠান্ডা লাগে, কাশির জন্য তো খুবই ভালো। একদিন আমি বানিয়ে দেখাবো কিভাবে এটা বানিয়ে খেতে হয়, তাহলে ঠান্ডা কাশি সব ভালো হয়ে যাবে। খেতে হয় খেতে, কিন্তু ঠান্ডার পক্ষে খুব উপকার। কাঠগুলো নিয়ে এবার শুকাতে দেবো। কাঠগুলো একদম ভিজে গেছে, আগের কিছু কাঠ আছে শুকনো, এটা দিয়ে আজকে রান্নাটা করব। আর এটা নিয়ে শুকাতে দেবো, এটা শুকাক, তারপর পরের ভিডিওতে আবার এটা দিয়ে রান্না হবে। বন্ধুরা, আজকে অনেক বেলা হয়ে গেছে, সকাল থেকে সব কাজকর্ম সেরে ঘরে ভাত করলাম, সেদ্ধ ভাত করে খেয়ে দিয়ে তারপরে এই যে আসলাম। এবার রান্নাটা করে নেবো, আজকে একটাই রান্না হবে, আপনারা দেখতে থাকুন। কাঠগুলো কেটে ফাটিয়ে শুকিয়ে রেখে দিয়েছিলাম বস্তা ভরে, নাহলে বৃষ্টি আসে দিয়ে বৃষ্টিতে ভিজে যায়, এই জন্য শুকিয়ে বস্তায় ভরে রেখে দিয়েছিলাম। কাঠগুলো বের করে নিই। সবাই সব নিয়ে এরকম করে তাল ঘাড়ে নিচ্ছি। বন্ধুরা, আমার ভাগ্নে তাল কেটে দিল, তাল খাচ্ছি, একদম কচি তাল। এই তালটা খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে, মিষ্টি আছে না, একদম নরম, মুখে লাগবে, দারুণ খেতে লাগে। আপনাদের কার কার এরকম কচি তাল খেতে ভালো লাগে কমেন্ট করবেন। বন্ধুরা, তাল খেতে খেতে অনেক বেলা হয়ে গেল, এখন বাজছে 1টা, এখনো রান্না শুরু করিনি। এবার রান্নাটা শুরু করব। এবার আমি মাছের কালিয়ার জন্য নিয়ে নিয়েছি মশলা, পেঁয়াজ, আদা, শুকনো লঙ্কা, টমেটো, এখানে আছে কালো জিরে, ধনে, জিরে, নুন, হলুদ, আর এখানে সর্ষের তেল। আর এই যে মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আগে মশলাটা করে নেব, তারপর উনুন ধরাবো। এই পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটা আবার কেটে নেব।
এই যে নিচে গোটা জিরে গোটা ধনে একসাথে বেটে নেব। জিরে ধনে বাটা হয়ে গেছে, তুলে নেব। শুকনো লঙ্কা আর আদা একসাথে বেটে নেব। বাটাবুটি কমপ্লিট, এবার উনুনটা ধরিয়ে নেব। বন্ধুরা তালটা খেতে এতটাই ভালো লাগছে, আর একটা তাল খেয়ে নিচ্ছি আমি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হোক, ততক্ষণ আমি আর একটা তাল খেয়ে নিই। তালটা খুব মিষ্টি, একদম কচি তাল, খুব মিষ্টি। কড়াই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি মাছ। মাছের পিস কটা আগে দিয়ে দিলাম, এরপরে মাথাটা ভেজে নেবো। মাথাটাও আমি দিয়ে দেবো মাছের তরকারিতে। মাছটা ভাজা হয়ে গেছে, যেরকম লাল লাল করে ভেজে নিয়েছি, সব মাছগুলো এবার তুলে নেব। এবার মাথাটা ভেজে নেব। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কালো জিরে। দিয়ে দিলাম কালো জিরে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার বেটে রাখা মশলা দিয়ে দেবো। এখানে আছে জিরে আর ধনে, শুকনো লঙ্কা আর আদা দিয়ে দেবো। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো টমেটো কুচি। দিয়ে দেবো সামান্য নুন, টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো। ঠিক আছে, মশলা কষা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ ছেড়ে দিয়েছে, আর যে সাইডের তেলও ছেড়ে দিয়েছে। এবার জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। আর মাছের মাথাটাও আজকে ঝুলে দিয়ে দেবো। কোনো রকম সবজি দিই নাই, তাই ঢাকা দেওয়ার কোনো দরকার নেই। একটু ফুটিয়ে নেবো, ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো।
মাছের ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখে কিন্তু বন্ধুরা দারুণ লাগছে, একটু মাখিয়ে খেয়ে দেখব। মাছ নিয়ে নিলাম একটু। দারুণ বন্ধুরা, দারুণ। বেশি খেতে পারবো না বন্ধুরা ভাত, কচি তাল কেটে এনেছিল ভাইরা, খেলাম, পেট ভর্তি আছে, বেশি খেতে পারবো না। কিন্তু তরকারিটা দারুণ হয়েছে, দারুণ রান্না হয়েছে। এমনি খুব স্বাদের মাছ এটা, রান্নার পদ্ধতিটা একটু ইউনিক, তো খেতে একটু ইউনিক লাগছে, দারুণ লাগছে। আর আপনারা সাবস্ক্রাইব করে, লাইক করে, একটা সুন্দর কমেন্ট করে দেবেন, আর আমাদের পাশে থাকবেন।